শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি আজকে ভীষণ ব্যস্ত। কারণটা কি বলেন তো? গতকালকে গেছে একাদশী। আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়েছে। সারা স্কুল ছিল, একটু দেরি হয়ে গেছে, যার কারণে অনেক তাড়াহুড়ো করে সারাকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে সারা বাবাকে স্কুলে দিয়ে বাসায় আসছে। এসে দেখি এইমাত্র আমি পালনের জন্য খিচুড়ি রান্না করেছি। তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না কিছুই এখনও পর্যন্ত রেডি করিনি, জাস্ট কেটে কুটে রেখে দিয়েছি। এখন বাজে হচ্ছে 8:30টার মতো। আমি ঈশান বাবুকে স্কুলে নিয়ে যাব, স্কুল থেকে এসে রান্নাবান্না করব আজকে। কারণ গতকালকে রাতের বেলা সব কিছু কেটে কুটে রাখতে পারিনি, যার কারণে সকালবেলা উঠে রান্না করতে পারিনি। তো সব কিছু রেডি করে রেখে যাচ্ছি, তারপর হচ্ছে স্কুল থেকে এসে রান্না করব। এখন স্নান দান শেষ করে খিচুড়ি রান্না করে তারপর ঈশান বাবুকে খাওয়িয়ে দিচ্ছি সকালের খাবার, কারণ ওকে নিয়ে স্কুলে যাব। এখন চলে আসছি বাসায়। বাসায় আসার পর তো আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, কারণ কোনো রান্না আছে করিনি। মানে দুপুরবেলার একটা আইটেমও করতে পারিনি, জাস্ট হালকা পাতলা জোগাড় করে রেখে গিয়েছিলাম। তো আমি আস্তে আস্তে 10:30 বাজে। আসার পর হচ্ছে সারার বাবা আগে বাসায় আসে। আলু সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, আজকে আলু দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে মা আসছে বাসায়, এমনি দেখতে আসে আর কি কয়দিন পর পর আমাদের। তো এখানে সবাই মিলে একটু আড্ডা দিতেছি, তারপর হচ্ছে রান্নাবান্না শুরু করব। তো এখানে সারার বাবা হচ্ছে বাজার থেকে কমলা নিয়ে আসছে। এখন তো শীতকালও চলে যাবে, কমলারও সিজন চলে যাবে। কমলা আমার ভীষণ পছন্দ, আমি প্রচুর পরিমাণে কমলা খেয়েছি এবার শীতকালে, যেহেতু এবার একটু অসুস্থ ছিলাম, যার কারণে ফ্রুটস অনেক বেশি খেতে হয়েছে। তো এর জন্য কমলাটা তো আমার পছন্দ। দেখা যায় 2-1 দিন পর পরই সারা বাবা আনে। তারপর মা চলে গেছে, এখন আর রান্না করে আসছি। কী কী জোগাড় করছি দেখেন। পালং শাক কেটে কুটে ধুয়ে রাখছি, মাছ ধুয়ে রাখছি, আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখছি। তারপর হচ্ছে মূলা ভাজি করব। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। মূলা ভাজি করব, পেঁয়াজ কুচি দিলাম। মূলাগুলোকে লম্বা লম্বা করে কুচি করে কাটছি। এখন পেঁয়াজ কুচির সাথে মূলাটাকে সুন্দর করে লবণ দিয়ে ভেজে নেব। এখন দম ফালানোর সময় নেই, দুই পাশের 2 কোটা কড়াই বসিয়ে দিয়েছি, দুইটাতে রান্নাবান্না শুরু করব। এক পাশে মূলা ভাজি করতেছি, আর এক পাশে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তারপর হলুদ মরিচ লবণ দেবো। আজকে আর হলুদ মরিচ দিয়ে মাখানোর মতো হাতের সময় নেই মাছের গায়ে। এরপর ভাবলাম যে একবারে তেলে দিয়ে হলুদ মরিচটা দিয়ে দিই, যেহেতু চিংড়ি মাছ সমস্যা কম, যার কারণে সুবিধাও বেশি। একটু হলুদ মরিচ লবণ দিয়ে এখন মাছটাকে হালকা করে ভেজে নিলাম। তারপর দেব পালং শাক। আজকে শাকের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। তারপর ভাবলাম যে যদি না রান্না করি তাহলে এই কেটে রাখা সবজি রাখলে আবার কবে খাওয়া হবে তারও ঠিক নেই। আবার আজকে শাক খেলে কালকে খেতেও ইচ্ছা করবে না। তাই ভাবলাম যে একটু বেশি করেই রান্না করে রাখি, সমস্যা নেই। পালং শাক তো একটু বেশি বেশিও খাওয়া যায়। আর পালং শাক হচ্ছে আমার আর সারা বাবার অনেক পছন্দ। তো এপাশে হচ্ছে মূলা ভাজিতে হলুদ মরিচটা দেওয়া হয়েছিল না, যার কারণে এখন দিয়ে দিলাম। মূলা ভাজিটা বেশি ভালো হয়েছিল না, কারণ মূলাটা বেশি ভালো ছিল না। এরপর হচ্ছে এইদিকে আমি একটু লবণ আর হচ্ছে হলুদ মরিচ দিব। তো হঠাৎ করেই মনে হলো যে পালং শাকটা দিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, এখন পর্যন্ত নেতিয়ে উঠতেছে না কেন। হঠাৎ করে মনে পড়লো যে এর মধ্যে হয়তো আমি লবণই ব্যবহার করিনি। লবণ এমন একটা উপকরণ, বলেন কোনো সবজিতে যদি না দেন তাহলে যতই ভাজেন তারপরও সেটা সহজে নেতিয়ে পড়ে না। এখানে হচ্ছে আমার পালং শাক রান্না শেষ পর্যায়ে। লবণটা টেস্ট করেছিলাম, একটু লবণ লাগবে, একটু লবণ দিলাম। তারপর দিব হচ্ছে রসুন বাটা। পালং শাকের একটু রসুন দিলে খুব ভালো একটা টেস্ট আসে। তারপর মশলাপাতি ঠিকমতো মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। এই রান্নাটা করতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে, কিন্তু টেস্টের দিক থেকে বলতে গেলে ভীষণ মজার। তো আমার পালং শাক রান্না করা হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে।
রান্নাঘরে আসলে তো আর এক কাজ নিয়ে বসে থাকলে চলে না। থালা বাসন একটাও গোছানো হয়নি। আজকে রান্নাবান্না হয়নি মানে পুরো রান্নাঘরে এলোমেলো হয়ে আছে। তো রান্না করতেছি, এক পাশে যে হালকা পাতলা বাকি কাজগুলো আছে সেইগুলোও শেষ করতেছি। তো থালা বাসন ধুয়ে রেখে গেছে, ওইগুলো এখনও পর্যন্ত গুছানো হয়নি। তো রান্নার পাশাপাশি থালা বাসনগুলো গুছিয়ে রাখতেছি। আর তার পাশাপাশি হচ্ছে মশলা করব, মশলা করা হয়নি। এখানে হচ্ছে জিরে, ধনিয়া, মিষ্টি সস, তারপরে আদা, পেঁয়াজ, রসুন সমস্ত প্রকারের মশলা একটু বেটে নেব। তারপর হচ্ছে আজকে রান্না করব বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো এখানে হচ্ছে বোয়াল মাছের গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো এরপর হচ্ছে ভাবলাম অনেকক্ষণ ধরে রান্নাবান্না করতেছি, শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছে, কিছু খাওয়া দরকার। তো কি খাবো কি খাবো ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়লো যে একটু চা খেলে কেমন হয়। চায়ের সাথে যদি একটু বিস্কিট খাই তাহলে খিদেটাও নিবারণ হবে, তার সাথে শরীরে একটু এনার্জিও আসবে। তাই ভাবলাম যে এনার্জি যুক্ত করার জন্য চা ইজ দ্য বেস্ট। তারপর চা বানানো শুরু করলাম, সাথে হচ্ছে মাছ ভাজি করতেছি। যখন থেকে আমার সমস্যাটা হয়েছিল মানে টিবি হয়েছিল, তারপর থেকে চা খাওয়া শুরু করছিলাম এবং তারপর থেকেই মধু দিয়ে চা খাচ্ছিলাম। অনেক দিন মাঝখানটাতে গ্যাপ পড়ছে, তারপর এখন আবার হঠাৎ করে কয়েকদিন পর পর চা খেতে ইচ্ছা করে। আসলে চা খাওয়ার অভ্যাসটা আমার কখনোই ছিল না। তো ইদানিং কিছুটা হলেও হয়েছে, তারপরও মাঝে মাঝে ভুলে যায়। তো মধু দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ একটু অন্যরকম মিষ্টি হয়। তো আমার জন্য 1 কাপ আর হচ্ছে সারার বাবার জন্য 1 কাপ বানিয়ে নিলাম। আর এখানে 2টা বিস্কিট নিলাম, টোস্ট বিস্কিট। সার বাবা হচ্ছে বাচ্চাদেরকে একটু স্নান দান করানো হয়ে গেছে, ওদেরকে একটু তেল জল দিতেছে। আর এদিকে আমার বোয়াল মাছটাও ভাজা হয়ে গেছে, এটা উল্টে দিব। তারপর হচ্ছে চাটা দিতে যাব। এই যে দেখেন এখানে উনি ঈশান বাবুকে রেডি করাই দিতেছে। এখন বাজে হচ্ছে 11:30টার মতো। এরপর হচ্ছে চা খাওয়া শুরু। আর আমি ওইদিকে রান্না করতেছি আর চা খাচ্ছি, আর বাচ্চাদের অবস্থা দেখেন। ক্যামেরা দেখলেই ওদের নাচানাচি করতে ইচ্ছা করে। আর ঈশানবাবু এখন এত বেশি দুষ্ট হয়েছে, সেটা হয়তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না, কারণ ক্যামেরার মধ্যে দেখে একদমই বুঝতে পারবেন না। কিন্তু বাস্তবে দেখলে বুঝতে পারবেন যে ছেলে মানুষ আসলে অনেক দুষ্ট হয়। যখন সারা দুষ্টামি করতো আমার মনে হতো যে না, বাচ্চারা মনে হয় এরকমই দুষ্ট হয়। কিন্তু এখন মনে হয় যে মেয়ে বাবুরা অনেক লক্ষ্মী হয়, ছেলে বাবুরা অনেক দুষ্ট হয়, মানে ছেলে বাবু বলতেই দুষ্ট। এখন বুঝতে পারতেছি যে ঈশান সারার থেকে হাজার গুণে বেশি দুষ্ট। তো এদিকে কিন্তু আমার মাছের ঝোলে রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছি তাই এখন আর রান্না করতে বেশিক্ষণ লাগবে না। তো একটু জিরে ফোড়ন দিয়েছি, তেল দিয়েছি একটু বেশি করে। তারপর হচ্ছে এখানে বেটে রাখা মশলাটা একটু কষিয়ে নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা গুলালু দিয়ে দিলাম। আলুটাকে হালকা করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল। আলু সেদ্ধ করে রান্না করলে বা যে কোনো ধরনের সবজি যদি সেদ্ধ সবজি হয়, সেটা রান্না খেতে অনেক বেশি কম সময় লাগে। আর জল দেওয়ার ক্ষেত্রে একটু গরম জল হলে ভালো হয়, কিন্তু ফুটন্ত জল তো ছিল না, যার কারণে আমি নর্মাল জলটাই ব্যবহার করেছি। তারপর হচ্ছে এখানে মাছটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। আর দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। সত্যি কথা বলতে আমার কাছে আজকের মাছের ঝোলটা খুব ভালো লেগেছে, কারণ এই আলুগুলো ছিল আমার বাপের বাড়ি থেকে আনা হয়েছে। আমার মার ব্লগ তো আপনারা সবাই দেখেন। এখন মা আলু উঠিয়েছে ক্ষেত থেকে, তো ওই আলুগুলো আমাদের জন্য পাঠিয়েছে। সার বাবা গিয়েছিল একটা কাজে, আলু আনার জন্য যায়নি, এমনি গিয়েছিল। তো তখন আলুগুলো দিয়ে দিয়েছে। আলুগুলো খেতে এত মজা গো ভাই, এর জন্য তো মানুষ গ্রামে এত কষ্ট হলেও কাজকর্ম করার পরেও সবজি চাষ করে। তো এখন হচ্ছে রান্নাবান্না কমপ্লিট, ভাত রান্না করতেছি। চুলাটা পরিষ্কার করলাম। আজকে হচ্ছে রাত, যেহেতু রান্না দেরি করে করছি তাই আমার যে হেল্পিং হ্যান্ড ছিল ও সকালবেলা কাজ করে চলে গেছে, তার কারণে আমাকে আবার নতুন করে চুলাটা পরিষ্কার করতে হয়েছে। তারপর হচ্ছে সমস্ত রান্নাবান্না করে এখন রান্না করার পর যে ডিব্বা ডাব্বির মুখ খুলে রাখি সেটা লাগানো হয়নি, তো সেইগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো।
তো রান্না করার পর অনেক কিছু কাজ করতে হয়, যেটা হয়তো বা কাজের মধ্যে ধরা হয় না, কিন্তু টুকটাক রান্নাঘর গুছানোর কাজ কিন্তু অল টাইম থাকে। সেটা ধরা বান্ধা না যে বিকেলে করলাম সকালে করলাম এরকমটা না, সারাদিনই টুকটাক করতেই হয়। তো মোটামুটি এখন আমার রান্নাঘরে রান্না বান্নাও হয়ে গেছে, রান্নাঘর গোছানো হয়ে গেছে, মোটামুটি পরিপাটি আর কি। সবাই ঘুমিয়ে ঘুমিয়ে অরান হয়ে গেছি, কথা মুখ দিয়ে আসে না। আজকে রান্না কেমন হয়েছিল গো? আজকে রান্না প্রথমটা কি খাইলাম? মূলা ভাজি, বেশি ভালো লাগে না। পালং শাক। পালং শাকটা মোটামুটি, পালং শাকের আছে খারাপ না, মোটামুটি বেশি স্বাদ যেতাম না, মানে ঘ্রাণ করছি। তুমি কি কোনোদিন কইছো তোমার রান্না স্বাদ হয়েছে? আমার রান্না গোয়া মাছেরটা স্বাদ হচ্ছে। তুমি কোনদিন জিরিয়া হোক যাও, তোমার মা রাতের রান্না খাও গা। হ্যাঁ, কষ্ট করে রান্ধি, কোনোদিন কয় না যে ভালো হয়েছে। আমি খাইছি না, সব স্বাদ লাগছে আমার কাছে। ডায়াবেটিস রোগী থেকে স্বাদ লাগছে। এই সারা তুই বলতো সারা তোমার কাছে কামই না কোনোদিন। হাসা কথা কয় না, মিশা কথা কয়। সারা কেমন লাগছে রে রান্না বান্না? ভালোই। ঈশান ঈশান বাবু ঘুমাইতেছে, কেমন হয়েছে রান্না? কি হয়েছে? মজা হয়েছে? বাবা যে বসা বললো, তাহলে বাবার বকা দিবে না? আমি কষ্ট করে রান্না করছি না বলো, তাহলে বাবার কি বকা দিতে হবে? কি বলবা? ঠিক আছে, তাহলে উঠো এখন। তো তুমি